রঙে রঙে ঐক্য। রঙের খেলা মানেই আনন্দের উৎসব। অসম, বাংলা, ত্রিপুরায় হোলির নানান রূপ। অসমে হোলি নামঘরে কীর্তন, ঢোল, তাল আর হাসি আনন্দে উদযাপিত হলো হোলি। এখানে হোলি শুধু রঙের উৎসব নয়, সামাজিক সম্প্রীতির প্রতীক। জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতিতে হোলি হয়ে ওঠে এক মিলন উৎসব। বাড়তি পাওনা মুখ্যমন্ত্রীর আগমন। অসমে হোলি পরিচিত ফাকুয়া নামে। বরাক উপত্যকা ও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন অংশে এই উৎসব পালন হয় লোকরীতিতে। অসমের মধ্যে বরপেটা টাউনের হোলি সবথেকে আকর্ষণীয়। গত ২রা মার্চ থেকে এখানে প্রাক হোলি উদযাপিত হয়ে আসছে। আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে লোকগীতি, কীর্তন ইত্যাদির মাধ্যমে মেতে উঠেছে জেলাবাসী তথা রাজ্যবাসী। মুখ্যমন্ত্রীকে দেখতে ও মুখ্যমন্ত্রীর সঙ্গে রঙের উৎসব উদযাপন করতে প্রায় ২০,০০০-এরও বেশি মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। হোলিৰ দিনা বৰপেটা সত্ৰত আহিব চেষ্টা কৰোঁ। আজি বৰপেটা সত্ৰত হোলীত আহি আমাৰ কয়লা বাবাক সেৱা কৰাৰ, দৌল গোবিন্দক সেৱা কৰাৰ সৌভাগ্য হ'ল। মই পৰম পিতাৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ আৰু অসমবাসী ৰাইজৰ মংগল কামনা কৰিছোঁ। ইয়াতে বৰপেটাত হোলীৰ দিনা আহিলে মনেই পৰিৱৰ্তন হৈ যায়, ই বৈকুণ্ঠপুৰীত পৰিণত হয়। গতিকে যিসকলে বৰপেটাত হোলীৰ সময়ত আহিছে, ইয়াত সময় অতিবাহিত কৰিছে, মই ভাবোঁ তেখেতসকল আধ্যাত্মিকভাৱে পবিত্ৰও হয় আৰু ইয়াত থকা সময়খিনি কেনেকৈ পাৰ হৈ যায় কোনেও ধৰিবই নোৱাৰে। অন্যদিকে গুয়াহাটির প্রাণকেন্দ্র ফ্যান্সি বাজারে হোলি মানি আলাদা উন্মাদনা। ফ্রেন্ডস ক্লাব আয়োজিত হোলি মহোৎসবে ভোর থেকেই রং, আবির আর জলের খেলায় মেতে উঠেছিলেন ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই। প্রতিদিনের ব্যস্ত বাণিজ্য কেন্দ্র উৎসবের দিনে রূপ নেয় এক বিশাল রঙিন মেলায়। হোলির সকালে দোকান খোলার আগেই রাস্তায় নামে তরুণরা। একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা জানানো, হাসি ঠাট্টা আর গান সব মিলিয়ে উৎসবের আবহ। ফ্যান্সি বাজারের সরু গলিতে শোনা যায় ঢোলের তালে তালে আনন্দধ্বনি। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এখানে হোলি হয়ে ওঠে সম্প্রীতির প্রতীক। বাংলায় হোলি। বাংলায় হোলি শুধু রঙের উৎসব নয়, এটি আবেগ, সংস্কৃতি আর সম্প্রীতির এক অনন্য মিলন। রাজ্যের নানান প্রান্তে ভিন্ন ভিন্ন রূপে পালিত বসন্ত উৎসব। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ হোলির রঙে মেতে ওঠে গোটা বাংলা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে হোলির রং ছড়িয়ে পড়ে পাহাড়ি হাওয়ার সঙ্গে। সকাল থেকেই রাস্তায় রাস্তায় রঙের খেলা, আবির আর জল রঙে মেতে ওঠেন তরুণ প্রজন্ম। শহরের বিভিন্ন পাড়া ও ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে, মিউজিক আর মিষ্টি মুখে জমে ওঠে হোলির আনন্দ। হোলির দিনটিকে এক আলাদা মাত্রা দেয় শান্তিনিকেতন। এখানে হোলি মানে বসন্ত উৎসব। রবীন্দ্রনাথের ভাবনায় গড়ে ওঠা এই উৎসবে নেই কোনো উচ্ছৃঙ্খলতা, আছে শুধু শালীনতা আর সৌন্দর্য। হলুদ বাসন্তী পোশাকে ছাত্রছাত্রীদের নৃত্য, গান, আবিরের মৃদু স্পর্শে ভরে ওঠে গোটা আশ্রম চত্বর। ভক্তি আর আধ্যাত্মিকতার আবহে হোলি উদযাপিত হয় নদিয়া জেলায়, বিশেষ করে ইসকনের মায়াপুরে। শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতিধন্য এই পবিত্র ভূমিতে হোলি মানে দোলযাত্রা। রাধাকৃষ্ণের বিগ্রহকে আবিরে সাজিয়ে ভক্তরা কীর্তন ও হরিনামে মেতে ওঠেন। এখানে হোলির রং হয়ে ওঠে ভক্তির রং, যা মনকে ছুঁয়ে যায় গভীরভাবে।
ত্রিপুরায় হোলি। ত্রিপুরায় রঙের উৎসব হোলি মানে শুধু আবির নয়, হোলি মানে সংস্কৃতি, সম্প্রীতি আর ভক্তির মিলন। পাহাড় সমতল ঘেরা এই রাজ্যে হোলি উদযাপনে জড়িয়ে আছে রাজকীয় ঐতিহ্য, বৈষ্ণব ভক্তি ও আদিবাসী সংস্কৃতির আলাদা ছোঁয়া। ত্রিপুরা রাজ্যে হোলি মূলত দোলযাত্রা নামেই বেশি পরিচিত। ভগবান কৃষ্ণ ও রাধার লীলাকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয় গভীর ভক্তিভাবে। রাজ্যের রাজধানী আগরতলা সহ বিভিন্ন মন্দিরে সকাল থেকেই শুরু হয় কীর্তন, পুজো এবং দোল উৎসব। সব মিলিয়ে সর্বোপরি রঙের মধ্যেই হারিয়ে যায় সব ভেদাভেদ। প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে দেশবাসী। রঙের ছোঁয়ায় মুছে যায় দূরত্ব, ভাঙে বিভাজন। বাংলা, অসম, ত্রিপুরায় হোলি শুধু তাই একটি উৎসব নয়, এ এক সাংস্কৃতিক ঐতিহ্যের রঙিন গল্প। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।